আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 বেবি স্ট্যান্ড থেকে বলছি। এই বেবি স্ট্যান্ডের এখান থেকে বিভিন্ন রোডে সিএনজি চালিত হয়। টাঙ্গাইল থেকে নাগরপুর, টাঙ্গাইল থেকে বরঙ্গাইল, টাঙ্গাইল থেকে বিভিন্ন রোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএনজির স্টেশন। অনেক সিএনজি এখান টাঙ্গাইল থেকে নাগরপুরের দূরত্ব 25 কিলোমিটার। তারপরেও আমরা যাত্রীরা ভাড়ার বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা অভিযোগ দায়ের করেছেন, ভাড়া বৃদ্ধির কথা বলেছেন। আমরা আমাদের ড্রাইভার ভাইদের কাছ থেকে আমরা বাস্তব কথাটি আমরা জেনে নেব। আমরা আপনাদের সম্মুখে এখানে ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আইনাল হক। আপনি কি সিএনজি চালান নাকি? জি, আমি এখন সিএনজি চালাই। আচ্ছা, আপনি এই টাঙ্গাইল থেকে নাগরপুরের দূরত্ব কত? 25 কিলোমিটার। 25 কিলোমিটার। আচ্ছা, 25 কিলোমিটার হলে এখানে যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই কি এখানকার ড্রাইভার? জি, ড্রাইভার। সিএনজির ড্রাইভার? জি। এই সিএনজি কি কেউ ভাড়া চালায়? জি, সবাই ভাড়া চালায়। ভাড়া চলে, আবার কিছু কিছু মালিকানা আছে। আচ্ছা আচ্ছা, ভাড়া টাঙ্গাইল থেকে নাগরপুরের দূরত্ব 25 কিলোমিটার হলে ভাড়া কত? ভাড়া আছে এখন 70 টাকা, কিন্তু আমাদের 70 টাকা পোষায় না, ভাড়া 80 টাকা করা উচিত। ভাড়া 80 টাকা করা উচিত কেন বলেন তো? সব জিনিসের দাম বেশি। আমাদের গাড়ির দাম হলো, আগে কিনছি 1 বছর আগে 3 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা, আর এখন আমাদের গাড়ির দাম হচ্ছে 6 লাখ টাকা। আচ্ছা। আর পার্সের দাম অনেক বেশি। আচ্ছা। টায়ারের দাম বেশি। আচ্ছা। সব জিনিসের দাম, গ্রিজের দাম, মোবিলের দাম, সব কিছুর দাম বেশি। সব ডাবল হয়েছে। গত 1 মাসের মধ্যে 400 টাকা বাইরে গেছে টায়ারের প্রতি। তাহলে আমরা কি বলবো বলেন? আচ্ছা, একটা টায়ার ছিল 2050 টাকা গাড়ি মুসাফি টায়ার, আর এখন হচ্ছে 2500 টাকা। তাহলে আমরা কোথায় যাবো? 1 মাসের মধ্যে। তাহলে আপনাদের দাবিটা কি বলেন তো? আমরা চাই সব জিনিসের দাম কমায় দেখ, আমরা চালাতে পারবো। প্রিয় দর্শক, আসলে আমার এই শ্রমিক ভাইয়েরা অনেকেই গাড়ি ভাড়ায় চালান। আসলে গাড়ি ভাড়া চালাতে গেলে টাঙ্গাইল নাগরপুর রোডে টুলের ব্যবস্থা আছে। টুল কত করে দেন আপনারা? টুল 30 টাকা, যাওয়া আসায় 30 টাকা নেয়। যাওয়া আসায় 30 টাকা টুল দিতে হয়। তারপরে মাস্টার খরচ আছে, 2 সাইডের 2 মাস্টার খরচ আছে। তারপরেও ভাড়া দিয়ে তাদেরকে লভ্যাংশ গুনতে হয়। আমার মনে হয় এই লভ্যাংশ অত্যন্ত অপ্রতুল। আমি মনে করি যে আমাদের দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পরিবহন সংস্থা সিএনজি পরিবহন সংস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই বেবি স্ট্যান্ড সিএনজিতে এখান থেকে প্রচুর সিএনজি এখান থেকে মানিকগঞ্জ থেকে শুরু করে বহু আচ্ছা, কোন কোন রোডে সিএনজি যায়? এখান থেকে যায় আপনার গোলচক্কর, পাটুরিয়াঘাট, মানিকগঞ্জ, নাগরপুর, বরঙ্গাইল, বহু স্টেশনে এখান থেকে। সুতরাং এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু সিএনজির ভিড় আছে। আমরা ওনাদের কথা শুনলাম। আসলে দ্রব্যমূল্যের যে দাম, দ্রব্যমূল্যের যে পরিমাণ, দ্রব্যমূল্যের যে অবস্থা, সেই অবস্থা অনুসারে ভাড়া আমার মনে হয় ওনাদের কথায় ভাড়া আসলে একটু কম হয়ে গেছে। আমরা চাই এই সমস্ত মেহনতি ভাইদের পক্ষে কর্তৃপক্ষ যেন একটু নজর দেয়। বিশেষ করে সিএনজির যে সমস্ত যন্ত্রাংশ আছে, সিএনজি চালাইতে গ্যাস লাগে। কি লাগে? গ্যাস লাগে, মোবিল লাগে। সন্ধ্যা 6টায় গ্যাস বন্ধ করে দেয়, আমরা গ্যাস নিতে পারি না। আচ্ছা, আপনারা কি পার্সের দামে বাংলাতে লিখতে হবে? আমাদের বাংলাদেশে যদি যারা সাপ্লাই দেয় তারা বাংলাতে মূল্য লেখা দেবো। দোকানদাররা যা বলে আমাকে তাই দিতে হয়, কোনো মূল্য থাকে না। আচ্ছা, চাই সব জিনিসের মধ্যে মূল্য থাকতে হবে, তাহলে দোকানদাররা সিকিউরিট করতে পারবে না। আচ্ছা ভাই, টায়ার, গিরিশ, সবকিছু, মোবিল, টায়ার, গিরিশ, বিশেষ করে টাঙ্গাইল জলেশ্বরী এলাশিন 30টার যে টুলটুকি মৌকুব করে দেওয়া হয়, তাহলে আমরা প্রতিটা যাত্রীর কাছ থেকে 10 টাকা কম নিতে পারবো। যাত্রীও 10 টাকা সাশ্রয় পাবো, আমরাও আপ ডাউনে 30 টাকা করে কম পাবো।
আচ্ছা, আপনারা এই টুলটা কত বছর যাবত দিচ্ছেন? আনুমানিক আপনার 13-14 বছর। 13-14 বছর যাবত টুল দিয়ে আসতেছেন আপনারা। আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি যে নাগরপুর রোডের এলাসিন টুল নাকি এলাসিন ঘাট টুল ব্যবস্থাপনার বিষয়ে কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিবেন। ওনাদের কথা হলো টুল যদি না দিতে হয় তাহলে ভাড়া যদি 70 টাকা হয় ওনারা গ্রাহকের কাছ থেকে ভাড়া কম নিতে পারেন। কাজেই আমি মনে করি কর্তৃপক্ষ এই ভাইদের প্রতি একটু দৃষ্টি দিবেন, একটু আগ্রহ সহকারে এদের বিষয়টি দেখবেন বলে আমি। আচ্ছা, আপনাদের আরও কোনো কথা আছে? হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আনাল হক। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, আপনার নামটা কি? মনসুর ব্যাপারী। আপনার নাম? মোহাম্মদ মহিরুদ্দিন। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। আমি চাই, আমিও আপনাদের সাথে একমত যে আপনাদের এই সিএনজি ভাড়া আমাদের কাছে গ্রাহকদের কাছে বেশি হলেও মূলত আসলে এই সিএনজি ভাড়াটা বেশি নয়। আমি চাই আপনাদের অন্ততপক্ষে কর্তৃপক্ষ এই এলাসিন ব্রিজের টুলটা যদি মৌকুব করে দেয় হয়তো বা আপনারা সাশ্রয়ে গাড়ি চালাতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি মনে করি যে আপনারা এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন, সবাই যেন দেখতে পারে। আমি আর বেশি কিছু বলবো না। আমি সকল ভাইদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।